শুনেন ওখানে আপনার দোকান আপনি তো সভাপতি সভাপতির অনিয়ম কেন? অনিয়মটা কি আমি আপনাকে বুঝাই দিই। কোন দোকানে যদি 80-85 বিক্রি করে আপনি যদি সেটা 90 করে ফেলেন না না স্যার, তাহলে এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে, ওটা আপনি 90 টাকা বিক্রি করছেন, এটা অস্বীকার করার আজকে বেশি নেই বললাম তো, আগে বেশি। আর গতকাল কত? 80 টাকা বেচতেছি। গতকাল কত বিক্রি করেছেন? 85 85 85 80 80 টাকা এখন বিক্রি নিবেশ করে ফেলছেন। এগুলো কত টাকা? এগুলো সব করে আছে বেশ। ভাই কোন সব বাজার ভাই দামের স্টিকার আপনি দেন। এটা দাম না স্যার, এটা কোড দেওয়া স্যার। আমরা একটা কোড ইউজ করি। এটা দাম না 780 টাকা। না না, না না স্যার, এটা স্যার এটা দামের কিছু না স্যার। এখানে 780 টাকা। আপনি কত বিক্রি করেন? ধরেন আমি একজন কাস্টমার, তো আমি তো জানতে চাইবো যে এটার দাম কত, এখানে কোথাও লেখা নেই। তাহলে আমি আপনার এই পোস্টটা দেখে বলবো। কোড বলেন। মানে স্যার এটা আমাদের এটা কেনা কত? দেখে বলবেন কেন? এটা তো মূল্য তো আচ্ছা কোড দেখে বলেন, আমি বুঝি কোড আমরা 600 টাকায় বিক্রি করি আর কি পুরো বক্স। 600 কিভাবে বুঝে কিভাবে বের করলেন? এটা হইছে আমার কিনে আছে, দেখা গেছে আপনার 580 টাকা। কিভাবে? এখানে তো 780 আছে। এই যে এখানে 0.0 হ্যাঁ, তো কি বুঝালো ওটা? মানে এখান থেকে 200 টাকা মাইনাস আছে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন 780 থেকে 200 মাইনাস, তাইলে হলো 580। 500 ভিতরে 600 টাকা। 600 বিক্রি করবেন। এই কোড আপনার দেওয়া, তো এই কোড আপনার গোপনীয় কোড, আপনি বুঝবেন। আর একজন ভোক্তা কাস্টমার সে এখানে এমআরপি দেখবে এটার দাম কত। বাইরের তো জিনিসটা তাহলে আপনি তো যে ভোক্তা কাস্টমার অন্ধ করে রাখছেন কেন? আপনি নিজে দাম বলে দিচ্ছেন। বাইরের জিনিস আমদানিকারকে এটা দাম দিয়ে দিবে। আমদানিকারক কোথায়? সবগুলোতে দেয় আমদানি করেন। এটা আপনার দোকান না তো কেন? তাহলে এটা তো আপনার, এটা অরিজিনাল কি ওটা নকল থাকলে তো পণ্য, আমাদের জন্য সেটা নিয়ে ভালো একটা সংকট থাকে। প্রত্যেকটাই দেখতে পাচ্ছি। ওটা যদি থাকে তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। এই যেগুলো ওইগুলো থাকলে আমাদের জন্য আরো ভালো হবে। ওভাবে তো স্যার ইয়া দেয় না। তাহলে যারা এটা দেয় ওগুলো যারা রাখেন, আনে এই এরা পণ্যগুলো যদি রাখেন। তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। শুনেন ওখানে আপনার দোকান আপনি তো সভাপতি সভাপতির অনিয়ম কেন? অনিয়মটা কি আমি আপনাকে বুঝাই দিই। অনিয়ম হলো, প্রথম হলো এই যে রমজানের যে পণ্য, ছোলা, চিনি, যে পেঁয়াজ, এগুলা কিন্তু ওনার যে বিক্রির সাথে ওনার বোর্ডের মিল নেই। পেঁয়াজটা যে আনছেন না, পেঁয়াজটা তো দাম ঠিক করে না। পেঁয়াজের দামটা কালকে আর কি পেঁয়াজের দামটা না না মেমো দিছি স্যারকে, মেমো দেখানো হইছে। ভোটটা করেন। খালি দামটা বোর্ডে হ্যাঁ আরো আছে, ছোলা সব জায়গায় 80-85, উনি বিক্রি করতেছেন আমি তো বললাম স্যার কালকে 80-85 আর কেনা পড়ছে 78 টাকা কেন? 78 টাকা কিলো। হ্যাঁ, তাহলে 90 টাকা হবে এটা 90 টাকা 85 টাকা। না 85, উনি 90 বিক্রি ঠিক করে করছেন। কালকে কালকে মাল নাই। পেঁয়াজ আর ছোলাটা কালকে আসছে। আজকে আপনাকে আমরা 2000 টাকা জরিমানা করলাম, এগুলো ঠিক করে ফেলেন। রমজান আর আপনি সভাপতি না ডি ব্লকের, সবাইকে বলে দেন যে রমজানে প্রতিদিন মনিটরিং হবে। শুনেন আপনার নাম কি ভুলে গেছি? খোকন সাহেব, ওই যে সবাইকে বলে দেন যে রমজানে প্রতিদিন মনিটরিং হবে, কেউ যাতে কোনো অনিয়ম না করে আর মূল্য তালিকা যাতে আপডেট থাকে।